তোমরা আছে কথা বলো দেখি, শুনি। তাহলে বলো হ্যাঁ, তোমাদের কি দুই উইকলি বলো। দেওয়ার পরে ভাইয়া টাইমের হচ্ছে একটা সেন্স বানাতে পারছি। মনে করেন যে কোন একটা এমসিকিউ বা রিটেন সলভ করার সময় বুঝতে পারি যে 36 সেকেন্ড অথবা 3 মিনিট বেশি পার হয়ে যাচ্ছে। এরকম একটা সেন্স পাইছে যেটা আগে ছিল না। আচ্ছা, তারপরে দেখি আর কার কি রিয়ালাইজেশন হয়েছে যে তোমরা যে কথাগুলো শুনলা বা আমি ধরুন যেভাবে যা বললাম, ঠিক আছে, এগুলা দেখলাম যে অনেকে তো নাম্বার বেশ ইমপ্রুভ করছে, এক একজন তো দেখলাম যে প্রায় 106 থেকে 170ও চলে গেছে। সো এটা তো হিউজ একটা ইমপ্রুভমেন্ট, হ্যাঁ। সো কার একটা ইস্যু যদি বলি যে দেখো যে উইকলির কেসে তুমি দেখবা যে তোমাদের সবারই এরকম একটা ফিলিং হয়েছে যে ইস, যে 150 হয়েছে তার মনে হইতেছে ইস, আমি তো এই তিনটা খুব সিলি মিস্টেক করে দিছি, আমি তো এমনি 190 পাইতাম। যার 120 পেয়েছো হয়তো তার এটা মনে হচ্ছে ইস, আমি তো খুব সিলি মিস্টেক করছি, আমি তো ইজিলি 160 তুলতে পারতাম। আমাকে বলো এটা হয়েছে কি হয়নি, আগে এটা আমাকে বলো। হয়েছে না এটা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এই যে দেখো, এইটা কিন্তু তোমাদের হয়েছে। তাহলে এখন দেখো, সো তুমি কিন্তু বুঝতে পারছো যে হ্যাঁ, তোমার একটা কিন্তু স্টেপে তুমি কিন্তু পৌঁছে গেছো, তোমাদের কিন্তু আগে থেকে ইমপ্রুভমেন্ট কিন্তু অনেক হয়েছে। যেটা সত্যি কথা, তোমাদের কিন্তু যে মোরলেস ইমপ্রুভমেন্টটা, এটা কিন্তু তোমাদের কিন্তু অনেকখানি বা একটা কিন্তু নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত কিন্তু হয়েছে। এখন তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে এটাকে তোমাদের এখন ধীরে ধীরে বাড়ানো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ধরে নাও আজকে আমরা যেটা বলবো যে আজকে হচ্ছে আমি তোমাকে পুরা এই উইকলিতে অর্থাৎ থার্ড উইকলিতে তোমরা কিভাবে অ্যান্সার করলে সবচেয়ে বেশি মার্কস পেতে পারো, আমি তোমাদেরকে আজকে এই পুরো জিনিসটা একটু বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে থার্ড উইকলিতে তুমি দেখো যে কোন কোন অধ্যায় তোমার আছে। তোমার প্রথমে আছে গুণগত রসায়ন, ঠিক কিনা? কনিক্স আছে, তারপরে আছে হচ্ছে কোন অধ্যায়, আরেকটা আছে হচ্ছে তোমার যে নিউটনের নিউটন। বলবিদ্যা কৌণিক অংশ, তাই না? আচ্ছা, তাহলে এখন তারপরে দেখো আমি তোমাকে বলি, ফার্স্ট থিং ফার্স্ট, তুমি এখানে স্ট্র্যাটেজিটা দেখো যে তোমার কিভাবে কোনটা শুরু করতে হবে, এটা তুমি কিভাবে বুঝবা। তোমার প্রথম কাজ থাকবে যতগুলা থিওরি আছে আগে থিওরি গুলা চট করে অ্যান্সার করে দাও। ঠিক আছে? এখন থিওরি যদি কোনো কিছুতে থাকে সেটা কোন জায়গায় থাকতে পারে বলো তো? কেমিস্ট্রি। ঠিক আছে? একমাত্র কেমিস্ট্রি যে থিওরি আছে, তুমি সবার আগে যেটা করবা, সবার আগে তুমি কোশ্চেনটা নিবা, নেওয়ার পরে তুমি আগে কেমিস্ট্রি পার্টে যাবা, দিয়ে দেখবা কেমিস্ট্রিতে থিওরিতে তুমি প্রথমেই দেখবা আয়ন শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন দিচ্ছে। হয়তো বলবে যে হচ্ছে যে সালফেট আর ক্লোরাইড, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে সালফেট আর ক্লোরাইড। আচ্ছা, কেউ কি বলতে পারবে আমাকে সালফেট আর ক্লোরাইড এই দুইটা আয়নের আমরা হচ্ছে মানে তফাৎটা কিভাবে নির্ণয় করতে পারি? এনিওয়ান? যে কেউ বলতে পারবা? হাই হাই, কেউই বলতে পারবো না? ভাই কি সমস্যা নাই। বলছেন যে? সালফেট আর যে তোমার হচ্ছে ক্লোরাইড। আচ্ছা, সালফেট আর কার্বনেট বললাম, ঠিক আছে? ভাই, হ্যাঁ, বলো বলো বলো। অদ্রবণীয় যদি হয় তাহলে সালফেট, আর যদি বুদবুদ হয় তাহলে কার্বনেট। পারে গেছে আমাদের আবরার ভাই, পেয়ে গেছে সে। ঠিক ঠিক, গুড গুড। তাহলে এটাই হচ্ছে কথা যে তোমার কি সালফেট আর যে কার্বনেটের যে ইস্যুটা, তাহলে এটা কি হবে, কোন দ্রবণ দিয়ে আমরা এটা টেস্ট করি বলো তো? বেরিয়াম। বলো বলো। বেরিয়াম নাইট্রেট। ঠিক আছে। তো এরকম ধরে নাও যে এই একটা জিনিস ধরে নাও যে তুমি হয় এমসিকিউ তে পাবা, না হলে রিটেনে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তারপরে আরো ধরে নাও প্রশ্ন আছে যে ধরে নাও তোমাকে বলবো যে অক্সালেট আয়ন মানে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমাদের কি লাগবে। তারপরে ধরে নাও আরেকটা প্রশ্ন আছে, যেমন এগুলা ধরে নাও আমি যে তোমাদের যে গুণগত রসায়নের যে আসলে তোমাদের জিয়াটা এখানে কিন্তু আমি কিন্তু সব কিন্তু বলে দিছি, হ্যাঁ। তখন আমি আগে বলি যে কোন কোন থিওরি গুলা দিতে পারে, আমি এখানে একটা শর্ট আলোচনা করে দিই, আমার কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে? এখানে থিওরি গুলার মধ্যে যেমন আমাদের সময় একটা থিওরি দিয়েছিল, মজার কথা হচ্ছে কি আমাদের 3 তারিখে ছিল হচ্ছে ঢাবি পরীক্ষা, মার্চের 3 তারিখ। বুয়েট পরীক্ষা ছিল 10 তারিখ। 3 তারিখে দিয়েছিল কি জানো? ইউভি রশ্মির মূল কার্যপ্রণালীটা বর্ণনা করে ঢাবি পরীক্ষাতে। ওই সেম প্রশ্নটা 10 মার্কের হিসেবে তোমাকে দিয়েছিল আমাদের হচ্ছে 10 তারিখে বুয়েট রিটেন এক্সামে দিয়েছিল। তো এটা কিন্তু ধরে নাও যে এমন হাই ভোল্টেজ প্রশ্ন যে ঢাবিও বুয়েটের প্রশ্ন ফাঁস করে দিয়েছে। ঠিক আছে? তো ইউভি রশ্মি থেকে অথবা স্পেকট্রাম থেকে এটা কিন্তু বুয়েট প্রত্যেকবারই দেয়। ঠিক আছে? কেন আমি বারবার কোশ্চেন ব্যাংকটা পড়তে বলি, কারণ তুমি দেখো ওই জায়গাটা যখন তুমি দেখবা বা এই যে আমার যে থিওরি ক্লাসটা যখন তুমি দেখবা, আমি কিন্তু ওখানে সবকিছু বলে দিয়েছি। যে হইতে পারে এর আগে দিয়েছিল হচ্ছে তোমার যে স্পেকট্রামটা তোমার সাজানো একের পর এক, যে হচ্ছে কোনটার বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটার কম, হ্যাঁ, এই অনুযায়ী সাজানো, কোনটার কি উদাহরণ এটা দিয়েছিল। আবার পরের বার ওখান থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে ইউভি রশ্মি তোমার কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, কি কি বলতে পারবা ইউভি রশ্মির এটার উপর ধরে নাও একটা আমি ছোট্ট প্রাইজ দিব, যেটা বলতে পারবা 10 সেকেন্ড সময়। ঠিক আছে? ইউভি রশ্মি মানে যে রেঞ্জের মধ্যে আমরা তোমার ওটাকে কি বলে, ওই যে নোটটা আমরা শনাক্ত করি, হ্যাঁ, ওইটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত? প্রশ্নটা কি বুঝলা? 10 নিউটন থেকে 10 থেকে 230 নিউটন। 100 মিলি।
কত কত? 10 নাম্বার থেকে 230 সেন্টিমিটার। আচ্ছা, ওটা তো ধরে না ইউভি রশ্মি রেঞ্জ বললাম, মানে বললাম যে যেটা আমরা টাকার নোট শনাক্ত করি ওইটার রেঞ্জটা কত, মানে ইউভি রশ্মি দিয়ে যে নোটটা শনাক্ত করি ওই ইউভি রশ্মির রেঞ্জটা কত? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। ঠিক আছে, যারা আমার ভিডিওটা দেখছো হয়তো এটা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলে দিচ্ছে। এই কথাটা যদি তুমি না লেখো তোমাকে অলরেডি 10-6 দিয়ে দেওয়া হবে থিওরিতে, বুঝতে পারছো? এই কথাটা না লিখে তুমি যত যাই বলো ফসফর জাতীয় পদার্থ আছে, ওখানে ধরে নাও আলো আসে, শতপ্রভা প্রতিপ্রভা, ঠিক আছে, এগুলো যতই লেখা হবে না, ওইটা তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, হ্যাঁ, প্রাইসটা কেউ পাইলে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আরো এমনি আমরা কুইক কুইজ দিব। আচ্ছা, তো এইটাই থিওরি। আরেকটা হচ্ছে তোমার, দেখবা যে তোমাদের, আমি আয়ন শনাক্তকরণ থেকে, তাহলে থিওরির পার্ট থেকে তোমার দুইটা মার্কস থাকবে, একটা হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ থেকে থাকবে, আরেকটা হচ্ছে তোমার এই যে বর্ণালী থেকে তোমার থাকবে না, বর্ণালীর এই যে তোমার হয়তো ইউভি রশ্মির কার্যপ্রণালী থেকে থাকবে, তোমার যে শতপ্রভা প্রতিপ্রভা এই জিনিসটা থেকে থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর এই দিক থেকে হচ্ছে দেখো যে আরেকটা জিনিস একটু যারা অ্যাডভান্স থিওরির জন্য, যে তোমার আয়ার রশ্মির যেসব ব্যবহার গুলো আছে, যে নিডিল আয়ার, সরি নিয়ার আয়ার, মিডিল আয়ার, ফার আয়ার, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ইউজ করবা। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে অর্গানিক যৌগে আমরা যখন শনাক্ত করি এখানে আমরা কোন আয়ারটা ইউজ করি? এটা কিন্তু আমি ভিডিওতে বলছিলাম, বলো তো, মিডিল না নিয়ার? মিডল আয়ার। লিডার। এই যে প্যারা গেছে, মিডল প্যারা মিডল। গেছে, সেই সেই সেই। ঠিক আছে, গুড গুড, ভালো। তো এই যে দেখো, এই জিনিসগুলো সুন্দর মতো তোমরা দেখে নিও। আমি কিন্তু হাজারি স্যারের বইটাই কিন্তু মোরলেস এখন তোমার আসলে পড়াইছি। তো এটা হচ্ছে একটু তোমরা দেখে নিবা। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা কি দেখবে, ওই যে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এই জিনিসপাতি গুলো একটু সুন্দর মতো দেখে নিবা। এগুলো যে দুইটা করে উদাহরণ, ঠিক আছে, যে কোনটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, আহ এটা একটু সুন্দর মতো দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, তুমি দেখো যে আমি তোমাকে যদি একটা কথা বলি যে থার্মাল ক্যামেরা, একটা প্রশ্ন শোনো, থার্মাল ক্যামেরা কোন রশ্মি ডিটেক্ট করতে পারে, কেউ বলতে পারবা? থার্মাল ক্যামেরা, মানে যে মাঝে মাঝে যে IJ2 বা গেম খেলো না, যেমন কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার, দেখবা যে একটা ক্যামেরা দিয়ে দেখছে, দিয়ে ধরে নাও ওই অনুযায়ী স্নাইপার ইউজ করতেছে বা গুলি মারতেছে, মানে কোন এত ইউজ করে জানো? আয়ার। আয়ার আয়ার। ইয়েস ইয়েস, আয়ার রশ্মি, বুঝে গেছে, কারণ আমাদের হিউম্যান বডি থেকেও আয়ার রশ্মি নির্গত হয়, এটা মনে রাখবা। এটা আমরা কিভাবে বের করতে পারি জানো? এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ল্যামডা টাইমস টেম্পারেচার ইজ ইকুয়াল টু ভিনের ধ্রুবক। ওখান থেকে তুমি যদি টেম্পারেচার, এভারেজ হিউম্যান বডি টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট কেলভিনে বসাই দিয়ে ভাগ করে দিলে, তখন তুমি দেখবা যে ওটা হচ্ছে তোমার ইনফ্রারেড রশ্মি তোমার রেঞ্জ আসতেছে। সো আমরা কিন্তু ওই থার্মাল ক্যামেরাতে আয়ার রশ্মিটাই কিন্তু দেখি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। এটা কিন্তু মানে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। ফাইনাল একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, সেটা কি তুমি জানো? সেটা হচ্ছে তোমার ওই যে, এটাকে কি বলা হয়, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ওখান থেকে বুঝছো তোমাকে দিবে কি, ধরুন আমি তোমাকে বললাম যে একটা এত, যেটা হচ্ছে তোমার 56 কি স্ট্রোনশিয়াম নাকি, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো ধরে না এখন আমি তোমাকে যে 56 যে জিনিসটা আছে, এখন আমি বললাম এই জিনিসটা, এখন তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখে দাও। এখন ধরে নাও তুমি ভাবতে পারো, ভাই আমি তো 56 পর্যন্ত জানি না, কেমনে আমি ইলেকট্রন বিন্যাসটা লিখলাম? এটার জন্য আমি একটা টেকনিক শিখাই দিই। সেই টেকনিকটা হচ্ছে যে, অলওয়েজ তুমি মনে রাখবা যে আমাদের যে কয়েনেজ গ্রুপগুলো আছে, অর্থাৎ NP3, NP6, এটা, অর্থাৎ কয়েনে যে গ্রুপটা আছে, মানে 11 নম্বর গ্রুপ, তো ওই গ্রুপের কেসে অলওয়েজ একটা কথা মনে রাখবা যে ওই গ্রুপের হিসাব নিকাশ একটু আলাদা হয়। ঠিক আছে, অর্থাৎ ওই গ্রুপের হিসাব নিকাশটা একটু আলাদা হয়। তো ওই গ্রুপ ছাড়া অন্য সবগুলো স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করবা। ওই যে মনে নাই কিভাবে, ওই যে 1s2, 2s2, 3s2, এভাবে একটা সারি সারি বানাও, তারপর 2p, 3p, 4p, 5p, তারপর হচ্ছে 3d, 4d, এমনি করে একটা সারি বানিয়ে, ওই যে তোমরা এমনি এমনি করে দিয়ে দাও না, আহ, ওইভাবে করে সুন্দর মতো ইলেকট্রন বিন্যাসটা তোমরা তখন লিখবা আর কি। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস হতে পারে, ইলেকট্রন বিন্যাস থেকে মূল শনাক্তকরণ দিতে পারে, যেটা আমাদের সময় দিয়েছিল। লিটারালি আমাদের সময় একটা ওয়াপিং 70 মার্কের থিওরি দিয়েছিল, মাত্র 4টা ম্যাথ দিয়েছিল। 4টা ম্যাথ একদমই ইজি ম্যাথ, শুনলে হাসবি। কি কি ম্যাথ দিয়েছিল জানো? একটা যেটা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের, কিন্তু তাওটা মানুষ ভুল করে আসছে। কারণ ওই যে ওটাখানে একটা, মানে একটা ইফিসিয়েন্সি দিছিল, মানে বলছিল যে আহ মানে আমি বলছিলাম যে আমার ধরে নাও 70% অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে, কথাটা বুঝো, কিন্তু আমি ওটা নিষ্কাশন করছি একটা জিনিস থেকে, বুঝতে পারছো? তাহলে আমি যে অ্যালুমিনিয়ামটা পাইছি, ওটা কোথা থেকে পাইছি? ওটা পাইছি হচ্ছে একটা নির্দিষ্ট, আগে কোনো কিছু শোধন করে পাইছি, তাহলে পুরো পরিমাণটা পাওয়ার জন্য কি 0.7 দিয়ে ভাগ দিতে হবে না? এরকম একটা জিনিস ছিল। তারপর হচ্ছে সিম্পলি হচ্ছে তোমার ওই যে হাইড্রোজেন গ্যাসের বর্গমূলীয় গড় বর্গম এগুলা ছিল। ঠিক আছে, তো ইউজুয়ালি এগুলাই আসলে দেয় আর কি। আচ্ছা,
তাহলে মোটামুটি থিওরি পার্টটা হয়তো তুমি কিন্তু বুঝে গেছো মোরালস, তোমার এখানে কি থাকবে বা কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার কেসটা হচ্ছে ম্যাথের কেসে আমি বলি কোনো হেনরির সূত্র বা কোনো জটিল আয়নের ম্যাথ বা জটিল কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করবা, এখান থেকে পড়বা হচ্ছে যদি জটিল আয়নের হয়তো একটা ম্যাথ দিবে, আমি জানি তোমাকে বলতেছে যে জটিল আয়নের একটা ম্যাথ দিবে, ঠিক আছে? এখন আবার আমি সাজেস্ট করবো এটা কোনোদিন করার দরকার নেই, কারণ এটা কোনোদিন আসবে না, বুয়েট পরীক্ষা হলে তুমি এটা নিজেও মিলাইতে পারবে না। আর এটাতে কিছুতে ভুল গেলে স্যার 10-এ 0 বসাই দিবে, সো আলটিমেটলি ওইটা জায়গায় তুমি 2টা ম্যাথ করতে পারবে না, যে তুমি 0 পাবা, র্যাঙ্ক তোমার পিছায় যাবে, চান্স পাবা না। দুইটা যে কোনো একটা হবে। তো এই কারণে আমি আসলে জটিলায়ন জিনিসটা খুব একটা বেশি মানে সাজেস্ট করি না, ঠিক আছে? যদি তুমি হয়তো একাডেমিকে থাকতে পড়তে বলতাম, এখন আমি এটা সাজেস্ট করতেছি না। হিন্দি সূত্র এই জিনিসটা তোমার কোনো পড়ার দরকার নেই। অনলি পড়বা কি, ওই যে দুইটা জিনিস ঢালাঢালি করলাম, অধক্ষেপ পড়বে কিনা, ঠিক আছে? তারপর হচ্ছে সিলেক্টিভ প্রেসিপিটেশন, এটা করবো। অর্থাৎ সিলেক্টিভ প্রেসিপিটেশন মানে বুঝছো, যে আমি ধরে নাও যে ক্যালসিয়াম আয়নকে করবো কিন্তু সোডিয়াম আয়নকে করবো না, ঠিক আছে? তাহলে কি, এটাকে তো আমরা হিসাব করতে হবে যে কোনটার কাছে আমরা মানে কোনটার কেস পেনে হিসাব করতে হবে, এটা কিন্তু আমাদের দেখে করতে হবে। তাহলে বুঝতে পারছো কোন টাইপ ম্যাথ গুলা? এই টাইপ ম্যাথ 1 বা 2টা ম্যাথ আছে হাজারি স্যারের বইয়ে আছে আর কি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ম্যাথের ইস্যু গুলা বলতে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিডবার্গ ধ্রুবকের ম্যাথ, এগুলো সবগুলা করবা। রিডবার্গ ধ্রুবকে যতগুলো ম্যাথ আছে হাজারি স্যারের বইয়ে, এগুলো তুমি সবগুলা করবা। হ্যাঁ, মানে ধরে নাও যে লাফালাফি আর ওই যে জেড স্কোয়ার দিয়ে যেগুলা বের করা যায়, মানে ওই যে যেটা হচ্ছে কি, যে একটা জেড স্কোয়ার দিয়ে গুণ থাকে না, ধরুন সোডিয়াম বা অন্য কিছুর ক্ষেত্রে, ধরুন যেগুলা পারমাণবিক সংখ্যা এক না, ওগুলো জেড স্কোয়ার গুণ থাকে না, রিডবার্গ মানে সমীকরণের কেসে, ওই ম্যাথগুলো তুমি হচ্ছে করবা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মোনোলেস তুমি সুন্দর মতো কেমিস্ট্রি পার্টটা দেখবা। দেখার পরে তুমি কি করবা, তুমি আগে দেখবা থিওরি গুলো অ্যান্সার করবা। এখন দেখো, তুমি যদি কেউ যদি থিওরি অ্যান্সার না করতে পারো, যে এসে যদি বলো ভাইয়া আমি তো থিওরি পারিনি, এটা কান্নাকাটি করো, আমি তোমাকে মাইর দিব কিন্তু, ঠিক আছে? কারণ আমি কিন্তু প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। এখন তুমি যদি এটা না পারো, এটা কিন্তু তোমার ব্যর্থতা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুন্দর মতো আগে থিওরি গুলো অ্যান্সার করবো, আর কি করবো, যেগুলো পারবা থিওরি গুলো আগে মার্ক করে নিয়ে ধুপ ধুপ করে ওগুলো অ্যান্সার করে দিবে, একদম সলিড ফুলে ফুল মার্কস দিয়ে দিবে, ঠিক আছে? কিচ্ছু কাটবে না, তুমি ওদেরকে একটু ঝাড়ি মারলে ফুল মার্কস দিয়ে দিবে। আচ্ছা, তারপরে যাবে হচ্ছে সুন্দর মতো ফিজিক্স। এখন ফিজিক্সের কৌণিক পার্টের ক্ষেত্রে কিছু একটু ইস্যু আছে। সবার প্রথমে যেটা করবে, যে তুমি দেখবা যে দুইটা হয়তো খুব মানে অদ্ভুত প্রশ্ন দিবে, যেটা কোনোদিন চোখেও দেখোনি। তো ওই দুইটা তুমি দেখা মাত্র স্কিপ করে দিবে, মানে দেখা মাত্র ছুঁয়েও তুমি দেখবে না। ওই দুইটা তুমি ছুঁয়ে দেখবা কখন, যদি না তোমার এখন অলরেডি 140 মার্ক অ্যান্সার করে ফেলছো, মানে রিটেনে স্টুডেন্ট তাওনি রিটেন 140 অ্যান্সার করে হচ্ছে কাজ কাম পাইতেছো না, সেই ক্ষেত্রে তুমি ওটা হাত দিকে যাবে। তো কেমিস্ট্রিতে সলিড 60-তে 60 থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি এখানে যাবা, এখানে যাওয়ার পর তুমি দেখবা যে প্রশ্ন ব্যাংকে 4টা বা 5টা টাইপের ম্যাথ আছে, একদম হুবহু প্রশ্ন ব্যাংকের টাইপ। এই ম্যাথ গুলো একটু সুন্দর মতো তুমি করে ফেলবা, ঠিক আছে? যেগুলা পারবা ছোট্ট ম্যাথ গুলা, একটু ইজি ম্যাথ গুলো সুন্দর মতো আগে করে ফেলবা। আচ্ছা, তারপরে এখন যারা ম্যাথের জন্য তোমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, এটা তোমাদের যে বই রিটেন বই সবচেয়ে ইম্পর্টেন্ট, তা হচ্ছে তোমার এক্সিসটা, যেটা ওই যে ধরে নাও যে প্যারাবোলার এক্সিসটা বাঁকাই দিলাম আমি, ঠিক আছে? এই ধরনের ম্যাথের কেসে তোমরা অনেক ভুল করো, যে তোমরা হচ্ছে কি মানে দেখা যাচ্ছে, মানে আমি যদি একটা জিনিসকে 5 একক শিফট করি, মানে 5 ইউনিট শিফট করি, তো তো এক্ষেত্রে তো মাত্র 2টা রেখা পাবো, তাই না? এখন কোন রেখাটা ডাইরেক্ট্রিক্স হবে, মানে বিকাক্ষ রেখা হবে, আর কোন রেখাটা হচ্ছে তোমার একদম আর কি কি বলবো, মানে উপকেন্দ্রিক লম্ব হবে বা ল্যাটাস রেক্টাম হবে। হ্যাঁ, যারা ইংলিশ ভার্সনে আছে ওদের জন্য বলছে ল্যাটাস রেক্টাম আর ডাইরেক্ট্রিক্স, এই দুইটা হবে। সেটা কিন্তু একটু বোঝা কিন্তু জটিল, তো এই জিনিসটা বোঝার জন্য আমি কিন্তু সব ট্রিক্স কিন্তু শিখিয়ে দিচ্ছি। এই আমার ম্যাথ ক্লাস করছো? হ্যাঁ, এই যে এরা করেনি, এরা করেনি, ঠিক আছে? সুন্দর মতো ওটা করে ফেলবো, আর সবচেয়ে কম্প্যাক্ট ভাবে ইঞ্জিনিয়ারিং স্টাইলে বুঝাইছি, ঠিক আছে? ওর বেশি আর কিছু করা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এখন প্যারাবোলার কাছে অনেক ইম্পর্টেন্ট কিছু মানে জিনিসপাতি আছে, ওগুলো আমি শিখাই দিচ্ছি। যেমন যদি প্যারামেট্রিক ইকুয়েশন কি হয়, এটি স্কোয়ার মানে কমা 280, ঠিক আছে? এটা হচ্ছে কি প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন, তাই না? তাহলে এখন কি T1 × T2 ইজ ইকুয়াল টু কি হবে, -1 হবে। তাহলে প্যারাবোলার একটা প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক ইকুয়েশনের জিনিসটা আমি কিন্তু অলরেডি কিন্তু আমাদের ক্লাসে কিন্তু শিখাই দিচ্ছি, মাস্ট দেখে রাখবা। যদি না দেখো তাহলে তুমি কিন্তু মাইর খাবা, ঠিক আছে? আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, 3 নাম্বার জিনিস হচ্ছে দেখো যে বেসিক হাইপার, যেমন বুয়েট ইউজুয়ালি দেয় হচ্ছে 2 টাইপের ম্যাথ, মানে বুয়েটের আসলে এই চ্যাপ্টার থেকে করে এটা কি জানো, দেয় হচ্ছে বড় বড় ম্যাথ, অনেক বড় ম্যাথ, যাতে কি এই অধ্যায় থেকে মানে খুব সোজা বাট অনেক বড় ম্যাথ দেয়। কারণ তুমি যদি এই বড় ম্যাথটা